স্বপ্নের ঠিকানা বিনাকা সিনেমা হলে আমি দেখছি টানা 1 বছর 1.5 বছর 2 বছর চলছে। কদিন আগের ছবি, এমনকি এখন মধ্যে একটা ছবি হইছে সাকিবের 6 মাস একটানা চলছে বা 3 মাস একটানা হলে চলছে। প্রিয়তমা ভালো বিজনেস করছে, পরে প্রিয়তমার যেই লাভটা করছে সেই লাভ তো পুরো রাজকুমার ধরা খাওয়া গেল, মানে ওই হ্যান্দাই সেই হ্যান্দা শেষ করে দিচ্ছে। নাটকের যারা আছে এরা এখন বাংলাদেশের সব চলচ্চিত্রের সবচেয়ে সেলিব্রিটি, তারা নিজেরা মনে করে দর্শক তাদের পছন্দ করে না। ইনসাফ তাণ্ডবের থেকে 100 গুণ বেটার ছবি বানাইছে। রাজ্জাক সাহেবের ছবিগুলো কি ছিল দেখো, ড্রেসিং সোহেল রানা কেন বলে, হ্যাভি অ্যাকশন হিরো ছিল সোহেল রানা, ঠিক আছে, নামের উপরে ছবি চলতো। আমি তো বাবু স্বপ্নের ঠিকানা বিনাকা সিনেমা হলে আমি দেখছি টানা 1.5 বছর 2 বছর চলছে। মমতাজুল্লাহ আকবর সাহেবের কাঞ্চন ভাইয়ের ছবি, ইলিয়াস কাঞ্চন ভাইয়ের ছবি 1.5 বছর 2 বছর বিনাকা সিনেমা হলে চলছে। এই বিনাকায় সাক্ষী, আমি নিজে সাক্ষী, কারণ আমার বাসাটা তো ওইখানে, নিমারগানের পিছনে তো আমার নিচের বাসা, ঠিক আছে, আমি তো নিজে দেখছি। হ্যাঁ, বিনাকা 1.5 বছর, স্বপ্নের ঠিকানা, চাকর ছবি 1.5-2 বছরে, কদিন আগের ছবি। এমনকি এখন মধ্যে একটা ছবি হইছে সাকিবের 6 মাস একটানা চলছে বা 3 মাস একটানা হলে চলছে। সবচেয়ে ভালো বিজনেস করছে প্রিয়তমা, হ্যাঁ, প্রিয়তমা 1.5-2 কোটি টাকার ছবি, প্রিয়তমা ভালো বিজনেস করছে, পরে প্রিয়তমার যেই লাভটা করছে সেই লাভ তো পুরো রাজকুমার ধরা খাওয়া গেল, মানে ওই হ্যান্দাই সেই হ্যান্দা শেষ করে দিচ্ছে। এটা হলো জুয়া, ঠিক আছে। আচ্ছা, কোন দিকে যাচ্ছে তাহলে আসলে বাংলা চলচ্চিত্র? বাংলা চলচ্চিত্র বলতে এখন এই নাটকের দিকে যাইতেছে, ঠিক আছে। নাটকের যারা আছে এরা এখন বাংলাদেশের সব চলচ্চিত্রের সবচেয়ে সেলিব্রিটি, তারা নিজেরা মনে করে দর্শক তাদের পছন্দ করে না। আচ্ছা ভাই, এখন হচ্ছে ইনসাফের কথা শুনতে চাই। ইনসাফ কিছু মিস ইউজ খরচ করছে, বাট তাণ্ডবের থেকে 100 গুণ বেটার ছবি বানাইছে। আমি ছেলেটাকে ধন্যবাদ দিই, আমি ওকে চিনি ডিরেক্টর হিসাবে, আমার দর্শক হিসাবে বলতেছি। টগর আমি একটু যতটুকু আমি দেখছি ভালো করছে। অনেকে বলতেছে শরীফুল রাজ আগামী দিনের স্টার, সুপারস্টার। এটা আমি যাই না, এইটা এটা এইটা কতটুকু সে আগে বাড়তে পারবে বা সুপারস্টার আমি যাই না, ঠিক আছে। এটা আমার কাছে যদি সিনেমার লোকদেরকে পাশে দাঁড়াইতে হবে। এখন যদি আমি মনে করি যে আমার ছবি ভালো গেলে আমি 10 লাখ 15 লাখ 20 লাখ চাই হলি, হ্যাঁ, তো ওর ফিউচারও জিরো। সিনেমার ডিরেক্টরদের উঠায় নিয়ে আসতে হবে, যারা সিনেমার ডিরেক্টর, শাহিন সুমন, কাজী হায়াত, জাকির রাজু, যারা এরা যখন ছবি বানাইছে, এইসব ডিরেক্টররা কিন্তু আজকে পিছিয়ে পড়েছে কেন? ওই ধরনের ইনভেস্ট তারা পাচ্ছে না। এই যে তারা এই কোম্পানিটা তারা ইনভেস্ট করে, হ্যাঁ, তারা শাহিন সুমনের পিছিয়ে ইনভেস্ট করুক। আমি তো চ্যালেঞ্জ করে বললাম শাহিন সুমন অনেক সুন্দর ছবি বানায় দেবে, ঠিক আছে। ওরা পায়, কারণ হচ্ছে এরা এখন সিনেমা নাটকের চলে যাচ্ছে, নাটকের দর্শকদের মানুষ খায় না, কোনোদিনই খায় নাই, হ্যাঁ। আর একমাত্র ফরিদি ভাই, হুমায়ুন ফরিদি, ওনার কপালটা ভালো ছিল, উনি নাম করে ফেলছে। তা আমাকে একজন প্রশ্ন করছে, হুমায়ুন ফরিদি সিনেমা আসার পরে কিন্তু উনি নাটকে ব্যাক করে নাই। না, নাটকে ব্যাক করে নাই, এবং উনি খুব নাম করে ফেলছে। উনি একজন 100% একজন ভালো অভিনেতা ছিল। আমাকে আমি একজন দর্শকের প্রশ্ন করছিলাম যে আচ্ছা, হুমায়ুন ফরিদ আর রাজীব সম্বন্ধে একটু বলো তো, যে দুইজনের অভিনেতা সবচেয়ে ভালো লাগছে। আমাকে হাইসা বলো, ভাই হুমায়ুন ফরিদ ভাই অবশ্যই ভালো নেতা, কিন্তু রাজীব ভাইয়ের সামনে কিছুই না, সে একজন সিনেমার আর্টিস্ট। দর্শক, ঠিক আছে, একজন সিনেমার আর্টিস্ট, ঠিক আছে। তো এত বড় নাম করা অভিনেতা হুমায়ুন ফরিদি, দর্শকের মন্তব্য দেখছো যে অবশ্যই সে একজন ভালো অভিনেতা, আমরা তারা পছন্দ করি, বাট সিনেমার আর্টিস্ট, সিনেমার অভিনেতা রাজীব ভাই অনেক সুন্দর আর্টিস্ট এবং ভালো অভিনেতা। আরিফিন শুভ আসলে দাঁড়াইতে পারতেছে না কেন? আরিফিন শুভ দাঁড়াইতে পারতেছে না, আরিফিন শুভকে নিয়ে কেউ খেলতে পারতেছে না। আরিফিন শুভকে নিয়ে যদি কেউ খেলতে পারতো, অবশ্যই আরিফিন শুভ দাঁড়াইতে পারতো। কিন্তু তার অভিনয় হয় না, সে না, ওই তো দাঁড়াইতে পারে না, আরিফিন শুভ দাঁড়াইতে পারে না, ঠিক আছে। এবং আরিফিন শুভকে ছবির মতো ছবি নিয়ে যদি দাঁড়া করা যায়, অবশ্যই আরিফিন শুভ চলবে। আরিফিন শুভ ফিগার টিগার একদম হিরো ফেস, ফিগার টিগার সব লম্বা ছিল, সব দিক দিয়ে ভালো আছে, ওরা নিয়ে খেলার মতো